হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করছি, প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিসিএফ এই সিস্টেমে তোমরা পড়াশোনা করছো, যাদের ফিলোসফি অনার্স আছে বা দর্শন অনার্স আছে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি ফিলোসফির উপরে একটি ফাইনাল লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি। স্ক্রিনে আমি শো করব, তোমরা প্রত্যেকে দেখো। এই সাজেশনটি পড়লে তোমরা প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। আর আমার চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড করব, এবং যাদের নোটসের পিডিএফ প্রয়োজন অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি যে সাজেশনটি তৈরি করেছি, এই সাজেশনটি তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন। তো তোমাদের প্রত্যেককে বলে রাখছি, এই সাজেশনটি যদি তোমরা ফলো করো, প্রত্যেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে তোমরা এবারে সাজেশনটি দেখো। আর প্রত্যেককে বলে রাখছি যে তোমাদের নাম্বার ডিভিশন 5 নম্বরে দুটো লিখতে হবে 10, 10 নম্বরে দুটো লিখতে হবে 20, 15 নম্বরে 3টে লিখতে হবে 45। আমি অধ্যায় ভিত্তিক সাজেশন করেছি। প্রথম অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি 1, দর্শনের পরিধি বা আলোচ্য বিষয়গুলি আলোচনা করো। এর সঙ্গে দিয়েছি দর্শন পাঠের উপযোগিতা আলোচনা করো। আমি যে বড় কোশ্চেনগুলো দিয়েছি এগুলো 5 নম্বরেও আসতে পারে, এবং বড় 10, 15, 5 প্রত্যেকটার প্রশ্ন কিন্তু আমি এক অধ্যায় ভিত্তিক কিন্তু সাজিয়ে দিয়েছি। এর মধ্যেই তোমাদের বড় 5 সব কিছু প্রশ্ন কিন্তু মিলিয়ে পরীক্ষায় কমন পেয়ে যাবে, আলাদা করে কোনো 5 নম্বরও পড়তে হবে না। সেকেন্ড প্রশ্ন হলো সাধারণ জ্ঞান কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলো কি কি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য। যেমন হয়তো 5 নম্বরে দিল যে সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের মধ্যে পার্থক্য, তাহলে এইটা মুখস্থ থাকলে তাহলে তুমি ওখানে লিখতে পারবে। 3 নম্বর কোশ্চেন অধিবিদ্যা কি, অধিবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধ কীরূপ। 4 নম্বর কোশ্চেন জ্ঞানবিদ্যা কি, জ্ঞানবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধ কীরূপ। 5 নম্বর কোশ্চেন সমাজবিদ্যা কি, সমাজবিদ্যার সঙ্গে দর্শনের সম্বন্ধ কীরূপ। এটা হলো প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমি রেখেছি, তোমাদের কার্যকরণ 1 নম্বর কার্যকরণ সম্পর্কে নিয়ত সংযোগ তত্ত্ব বা সতত সংযোগ তত্ত্বটি আলোচনা করো। এটা হিউমের মত। হিউমের মতটা তোমাদের এবছরে ভেরি 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 ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনের মধ্যে রেখেছি দ্রব্য সম্পর্কে স্পিনোজা, লাইবনিজ, হিউম, বার্কলে। এর মধ্যে তোমাদের হয়তো 5 নম্বরে দিতে পারে যে কোনো একটা, বা 10 নম্বর যদি দিয়ে দেয় তাহলে 5, 5, 10 দুটো তোমার টিকা হিসেবে তোমার পরীক্ষায় আসতে পারে। 3 নম্বর কোশ্চেন এটা অতিরিক্ত কোশ্চেন হিসেবে রেখেছি, কার্যকরণ সম্পর্কে অবশ্যম্ভাব মতবাদ বা প্রসক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করো, ইউইংয়ের মত। এই 3 নম্বর কোশ্চেনটা তোমাদের 5 নম্বর হিসেবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, দৃষ্টান্ত সহ জানা শব্দটির বিভিন্ন অর্থগুলি ব্যাখ্যা করো। জানা শব্দের সবল ও দুর্বল অর্থের মধ্যে পার্থক্য করো। সেকেন্ড কোশ্চেন রেখেছি অভিজ্ঞতাবাদ বা দৃষ্টিবাদী তত্ত্বগুলি বিশদভাবে ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন বুদ্ধিবাদী তত্ত্বগুলি বিশদভাবে আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দিয়েছি কান্ট কীভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। 5 দিয়েছি ডেকার্তের মধ্যে ধারণা কত প্রকার, কী কী উদাহরণ লেখো। এগুলো 5 নম্বরেই আসতে পারে। আর এখানে নাম্বারিংটা একটু ভুল হয়েছে, তোমরা একটু দেখে নিও। আর আমি চিন্তা করি অথবা আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো। 5 নম্বর কোশ্চেন দিয়েছি অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য, এটাও 5 নম্বরে আসবে। 6 নম্বর কোশ্চেন রেখেছি সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে খণ্ডন করেছেন। 7 নম্বর কোশ্চেন সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য। এই যে তোমাদের তৃতীয় অধ্যায় থেকেই কিন্তু তোমাদের অনার্সের প্রশ্নগুলো বেশি আসে, কারণ বিগত যে সালের কোশ্চেন পরীক্ষায় এসেছিল যে এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসেছিল, এই জন্য তৃতীয় অধ্যায় থেকে বেশি সেটআপটা তৈরি করেছি। চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 1 নীতিবিদ্যা আলোচ্য বিষয় বা পরিধি আলোচনা করো। 2 নৈতিক বিচারের বিষয়বস্তু আলোচনা করো। 3 নীতিবিদ্যা স্বরূপ ব্যাখ্যা করো। নীতিবিদ্যা কি বস্তুনিষ্ঠ বিজ্ঞান না আদর্শনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করো। নৈতিক ক্রিয়া কাকে বলে, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো। অনৈতিক ক্রিয়া কি নৈতিক গর্হিত আলোচনা করো। অনৈচ্ছিক ক্রিয়া স্তরগুলি আলোচনা করো। ঐচ্ছিক ক্রিয়া স্তর আলোচনা করো। এই 4 নম্বর কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট।
5-এর দাগে দিয়েছি তোমাদের যেটাগুলো 5 নম্বরে আসে, ভালো ও মন্দ, কর্তব্য, সদ্গুণ, অধিকার ও কর্তব্য, এই 3টের মধ্যে পরীক্ষায় কিন্তু 5 নম্বরে একটা আসবে। 6 নম্বরে রেখেছি উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, অধিনীতিবিদ্যা ও ব্যবহার নীতিবিদ্যা বলতে কী বোঝো বা পার্থক্য দিতে পারে। এই হলো তোমাদের অনার্সের সাজেশনের প্রশ্নপত্র। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আর প্রত্যেকে এই সাজেশনটি ফলো করবে, প্রত্যেকেই ভালো পরীক্ষার প্রশ্ন কমন পাবে। আর অবশ্যই করে এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই সাজেশনটি পেয়ে খুব উপকৃত হয়। আর প্রত্যেককে বলে রাখবো যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এরকম প্রত্যেকটা সাবজেক্টের আপডেট পেয়ে যাবে।